প্রধান বিচারপতি ছিলেন জনাব এস কে সিনহা, সরকারের পক্ষ থেকে একটা বিধি প্রধান বিচারপতির দপ্তরে পাঠানো হয়। প্রধান বিচারপতি যে সুপ্রিম কোর্টের সাথে একমত পোষণ করেন নাই, না করে একটা কমিটি গঠন করে দেন। কমিটি গঠন করে দিয়ে কিছু সংশোধনী সহ আবার সরকারের কাছে পাঠানো হয়। বলা হয় যে আপনারা এটাকে অতি দ্রুত গেজেট আকারে পাবলিশ করবেন, কিন্তু তৎকালীন সরকার তাকে গেজেট আকারে পাবলিশ করে না। না করে ইন দ্য মিন টাইম তারা ভিন্ন ডিভাইস বেছে নেয়। ভিন্ন ডিভাইস বেছে নিয়ে তখনকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করে এবং নতুন করে সুপ্রিম কোর্ট গঠন করে। সেইখানে এসে নতুন যে গেজেট নোটিফিকেশনটি এখন হয়েছে, সরকার যেটা আগে দিয়েছিল এটি আবার পুনরায় উপস্থাপন করা হয়। এই পুনরায় উপস্থাপিত গেজেটটি পরবর্তী বিচার বিভাগ এসে গ্রহণ করেন। এই জন্য এখন প্রশ্ন উঠেছে যে এইভাবে কোনো বিচার বিভাগ কাজ করতে পারে কি না। মূলত বাধ্য করেই তা করা হয়েছে। আমরা আশা করি এই অর্ডার অতি দ্রুত পুনর্বিবেচনা করা হবে এবং বিচার বিভাগের স্বাধীনতার পথকে সুগম করা হবে।